কলকাতায় রামনবমীর উৎসব, আশাতায় একটা রামনবমীর উৎসবে আপনি আজকে পা মেলাচ্ছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি বলবেন স্যার, কলকাতায় আপনি এসেছেন? আমার খুব ভালো লাগলো, একটা অনুষ্ঠান হচ্ছে, বাংলাদেশেও এটা হচ্ছে। তো আপনারা যেভাবে করছেন পশ্চিম বাংলায়, সেভাবে হয়তো নাও হতে পারে, তবে মানে 6 মাস আগের তুলনায় অনেকটা বেটার বাংলাদেশ। চিন্ময় প্রভুকে নিয়ে আপনি বারবার লড়াই করেছেন, প্রত্যেক মুহূর্তে নিরন্তর আপনার লড়াই আমরা দেখেছি, আপনার প্রাণ সংশয় ঘটেছে। সেখানে দাঁড়িয়ে আজকে কলকাতাতে এই রামনবমীর বিরাট সমারোহ, বিরাট উৎসব, কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে, কারণ এইটা অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাংলাদেশেও, তাই হচ্ছে, আমরা অনুপ্রাণিত হচ্ছি। কোথাও গিয়ে মনে হচ্ছে লড়াইয়ের খানিকটা জয়, যেখানে ভারতবর্ষ বারবার বাংলাদেশের পাশে ছিল। চিন্ময় প্রভু ইস্যুতে ভারত সরকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ভারত সরকারের থেকে কড়া বার্তা পেয়েছেন বারবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা জায়গায় গিয়ে বলেছেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন তারা বরদাস্ত করবে না। সব মিলিয়ে খানিকটা পরিস্থিতি ঘুরেছে। এখন বাংলাদেশ কতটা শান্ত? কি মনে করি একজন মানবাধিকার কর্মী হিসাবে সকল লোকের সমান অধিকার থাকা উচিত। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, সেটা আমরা বুঝবো না। আমরা বুঝবো মানবাধিকার সমুন্নত রাখতে হবে এবং প্রত্যেকের সমান অধিকার দিতে হবে। আমরা কোএক্সিস্টেন্সে বিশ্বাস করি। আদালতের লড়াই কি এখনো সেই সমান তালে চলছে? চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে কি স্ট্যাটাস কি? এটা কিছু আইনগত সমস্যা আছে, যেই কারণে এটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করি এটা অতি সত্বর। আপনি বারবার আমাকে একটি ইন্টারভিউতে বলেছিলেন ভারত সরকারের কাছে নানান রকম হস্তক্ষেপ, ভূমিকা, এই সমস্ত দাবি করছেন। সেখানে দাঁড়িয়ে এখন আপনি চিন্ময় প্রভুকে নিয়ে ঠিক কি দাবি করছেন? আমি চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছি অনতিবিলম্বে। যেটা লড়াই করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে। চিন্ময় প্রভু এখন অসুস্থ, ওনাকে যে কোনো মুহূর্তে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে ওনাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। কোর্টের অপেক্ষা না করেও সরকার ইচ্ছা করলে মুক্তি দিতে পারে। ইউনূসের রাজত্বে একটা সময় নানানভাবে অত্যাচারিত হয়েছে সংখ্যালঘুরা, আপনারা অভিযোগ করেছেন। এখন এই মুহূর্তে একেবারে শেষ প্রশ্ন আমার, বাংলাদেশ কি খানিকটা শান্ত? বাংলাদেশের সংখ্যালঘুরা কি সত্যি সেইভাবে অত্যাচারের শিকার হচ্ছেন, নাকি পরিস্থিতি পরিবর্তিত হয়েছে? এখন কিছুটা পরিবর্তন হয়েছে। আগে যেরকম কিছু প্রথম অবস্থায় 5ই আগস্টের পরে যেই কিছু অত্যাচার নিপীড়ন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু এখন এটা অনেকটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ খানিকটা বদলে গিয়েছে। চিন্ময় প্রভুর আইনজীবী, যিনি নিরন্তর লড়াই করেছেন বাংলাদেশে, তিনি ভারতবর্ষে এসেও বারবার সরব হয়েছেন। তিনি কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলছেন তাদের লড়াই চলছে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন।